হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আর আজকে সকালবেলা তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ বলতে পারো, রেসিপি বলতে পারো। আজকে কি রেসিপি করছি আমি বলবো না, দেখো আমার গাড়িতে আসছে আজকে কি রেসিপি। চলে আসো, চলে আসো, চলে আসো, দাঁড়িয়াও। চলো, আজকে এটা কি করছি বেটা? এটা কি শাক বলো তো? শাক। পাট শাক। তো আমার গাড়িতে চলে এসেছে পাট শাকের রেসিপি করব। পাট শাক আমার চলে এসেছে। তো চলো পাট শাকের রেসিপিটা শুরু করা যাক। হ্যাঁ, আর সঙ্গে থাকছে বেটা 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 অনেক রোদ, ঘরে চলে যাও। অনেক রোদ, অনেক রোদ, যাও। তো আজকে শুধু পাট শাক থাকছে না, সঙ্গে থাকছে কাতলা মাছের কালিয়া। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। বেটা দেখো, মানে বেটা বেটা শুনো। দেখো আমরা আমরা কোন কোন নিচরটা খাবো বলো তো? কোন এখানের মধ্যে কোন কোনটা এটার থেকেও বড়? ওইটা 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 খাও, ঠিক আছে। ওইটা আমরা খাচ্ছি বেটু। আচ্ছা, এছাড়া কি রান্না করবো তুমি আমাকে জানাবে। এখন তো পাট শাক করছি, এচড়টা পরে করবো, ঠিক আছে। চিংড়ি দিয়ে না, আচ্ছা মাংস দিয়ে। তো পাট শাকগুলো ছাড়াতে চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমার পাট শাক আমার প্রচন্ড প্রচন্ড ভাবে খেতে ভালো লাগে। পাট শাকটা মানে এত ভালো লাগে এই গরমকালে। পাট শাক কিন্তু আমার খুব ফেভারিট। পাট শাক যেহেতু বেরিয়েছে, এবার কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমি পাট শাক করবো, প্রত্যেক দিন। আমার পাট শাক এতটা পছন্দ। তো পাট শাকগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি আমি। আর আজকে অনেকটা লেট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এত সকালের দিকটা মানে আমার অনেকটা টাইম ওয়েস্ট হচ্ছে। আমি ভাবছি কালকে কালকে একদম সকাল সকাল উঠে পড়ে আর্লি মর্নিং তাড়াতাড়ি করে খাবার দাবারটা করতে হবে। কারণ বেটুর স্কুল থেকে আসছে, এসে পরে বেটুর খাওয়াটা খুব মানে অসময় হয়ে যাচ্ছে। মানে প্রত্যেক দিন 2টো বেজে যাচ্ছে। তো 2টোর আগে মোটামুটি আমার কমপ্লিট করতে, সেগুলো ছাড়িয়ে নিচ্ছে আগে। তো চলো, আমার পাট শাকগুলো কাটা হয়ে গেছে। পাট শাকগুলো খুব সুন্দর করে আমি বেছে নিয়েছি। আর এদিকে দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি পাট শাকগুলো খুব সুন্দর করে। এবারে পাট শাকগুলো আমি ধুয়ে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবো। যখন শাক রান্না করি, শাকে পোকা মাকড় থাকে অনেক ছোট ছোট। তার জন্য আমাদের সবারই শাক বলো সবজি বলো সবকিছু সুন্দর করে ধুয়ে নিতে হয়। তো পাট শাক ধোয়া হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি পাট শাকটা বসাবো। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4টে রসুন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। শাক করব, শাক তো রসুন ছাড়া শাক হয় না। তো তার জন্য 4টে রসুন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো শাকটা এবারে দিয়ে দেবো। শাকে দেবো খুব অল্প পরিমাণ লবণ, হলুদ দেবো না। ঢাকা দিয়ে দিচ্ছি অল্প। চলো আবার ঢাকাটা খুলে দেখিয়ে নিই। দেখো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটা ঝোল করছি না, অনেকে পাট শাকের ঝোল খায়, আমি করছি একদম শুকনো শুকনো ভাতের সাথে মেখে খাওয়ার মতো। তো পাট শাকের রেসিপিটা হয়ে যাওয়ার পরে আমি এবারে কড়াইটা ধুয়ে নিয়েছি। এবারে কাতলা মাছের কালিয়া রেসিপিটা করব। তো এখানে দেখো আমি কাতলা মাছের কালিয়ার জন্য আমি কি কি নিয়েছি আগে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো আমি কাতলা মাছ নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর হলুদ, নুন আর তেল দিয়ে খুব সুন্দর করে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা আগে ধোয়া হয়ে গেছে। তো আমার খুব অল্প পরিমাণ মাছ, তো খুব বেশি লোক নেই, তাই খুব কম পরিমাণ। আর এখানে দেখো 2টো আলু খুব সুন্দরভাবে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে দেখো আমি নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট। তো এখানে নিয়েছি দেখো আমি আদা আর রসুন, যেটা হাফ ব্লেন্ড করা আছে আমার। চলো এবার মাছটা ভাজবো। কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছি কড়াইটা। তো মাছগুলো প্রথমে ভেজে নেব, কাতলা মাছগুলো। তো তেল দিচ্ছি কড়াই, কড়াই গরম হয়ে গেছে।
বাবারে কত বড় মাথাটা দেখো গাইস, কাতলা মাছের মাথা বলে কথা, তাই না? এই আছে গিয়ে লেজা। প্রচুর মাছটা ফুটে, ঢাকাটা একটু দিয়ে দিই। মাছগুলো পাল্টে নিই একবার করে, এক সাইডটা উল্টে নিচ্ছি। আমি কি করেছি দেখুন, ইয়া করেছি। চলো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি প্লেটে মাছগুলো। মাছের লেজা খেতে খুব টেস্ট। গরম তেলে অল্প পরিমাণ ফোড়ন দেব, এরপর আমি কেটে রাখা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমি হালকা ঢেকে ঢেকে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে, তবে আলুগুলো আমি তুলে নিচ্ছি। ফ্রাই করা কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দেবো, যেহেতু মাছটা আমি রান্না করবো। এরপর তেলটা একটু পরিমাণ বেশি দিতে হবে। দুটো তেজপাতা আর ফেটানো দুটো এলাচ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর অর্ধেক আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা একদম পুরোটা পেস্ট করা চলবে না, অল্প পেস্ট করতে হবে, তাতে কি এটা স্বাদটা খুব ভালো আসবে। এরপরে দেবো আমার পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট। তো দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আনার জন্য, 1 চামচের মতো লবণ, তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি মশলার সাথে। আলুটা খুব সুন্দর কষিয়ে নেওয়া যায়। ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। অল্প নাড়িয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব দারুণ এসেছে গাইস। তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো একদম জলের মধ্যে ডুবে থাকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো গাইস, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কেটে যাচ্ছে খুব সুন্দর। এরপর একটু ঝোলটা রাখবো, তার জন্য জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো মাছগুলো। তো দুপুরে লাঞ্চের সাথে সার্ভ করার মতন তৈরি হয়ে গেল আমার আজকের কাতলা মাছের কালিয়া। তো আজকের কাতলা মাছের কালিয়া রেসিপিটা খুব সুন্দর, অসাধারণ, একদম স্বাদে বলো। তো এরকমভাবে তোমরা কাতলা মাছের কালিয়া বাড়িতে তৈরি করো, একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে। আর স্মেলটা খুব সুন্দর এসেছে। তো চলো গাইস, আজকে কাতলা মাছের কালিটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, আর পাট শাকটা আজকে নতুন করলাম রেসিপিটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। লাঞ্চ করবো, এরপর 2টো বেজে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর যদি কেউ নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে। টাটা।